নমস্কার, আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক। আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আজকে আলোচনা করব ইউরিক অ্যাসিড নিয়ে। ইউরিক অ্যাসিড বাড়লে কি ওষুধ খেতে হয়? ইউরিক অ্যাসিড বাড়লে কি তাকে গাউট বলে? মানে ইউরিক অ্যাসিডের সাথে গাউটের সম্পর্ক কতটা যুক্তিযুক্ত? ইউরিক অ্যাসিড বাড়লে কখন ওষুধ খাবেন? এইসব নিয়ে আলোচনা করার জন্যই আজকে ভিডিওটা করা। কেননা ইদানিংকালে দেখছি প্র্যাকটিস করতে গিয়ে বহু পেশেন্টই শরীরের যে কোনো ব্যথাই হোক, মানে হাঁটুতে ব্যথা হোক কি পিঠে ব্যথা, মাসেল পেন, ব্যাক পেন কি নার্ভের ব্যথাই হোক, সব কিছুতেই না ইউরিক অ্যাসিড টেস্ট করার একটা প্রবণতা আছে। পেশেন্ট একটা ইউরিক অ্যাসিড টেস্ট করে নিয়ে আসেন এবং ওষুধ যদি এবং ভ্যালু যদি সামান্য একটু বেশি থাকে তাহলেই তারা খুব চিন্তিত হয়ে পড়েন, সমস্ত খাওয়া দাওয়া ছেড়ে দেন যে আমার ইউরিক অ্যাসিড হয়েছে, এবং অনেকে তো দোকান থেকে ওষুধ কিনে খেতেও শুরু করেন। এবং কিছু কিছু জেনারেল প্র্যাকটিশনারও এটা নিয়ে একটু মিসকনসেপশন আছে, তারা ওষুধ শুরু করে দেন। তাই সেই জন্য এই ভিডিওটা করা যে ইউরিক অ্যাসিড বাড়লে কি ওষুধ খেতে হবে না আদৌ খেতে হয় না, কখন ওষুধ স্টার্ট করা উচিত, গাউট কখন বলবো, সেই জন্যই আজকে ভিডিওটা করব। তাহলে আমরা প্রথমে বলি ইউরিক অ্যাসিড কি। ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের শরীরে পিউরিন মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট। তো পিউরিন মেটাবলিজম নিয়ে এখন বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নেই, ওটা একটা খটোমটো ব্যাপার। ইউরিক অ্যাসিড আমাদের কিডনির মাধ্যমে এক্সক্রিটেড হয় 70% মতো, আর রেস্ট 1/3 মানে 30% মতো আমাদের জিআই এলিমিনেশন হয়, মানে ইন্টেস্টিনের মাধ্যমে। তাহলে ইউরিক অ্যাসিড বাড়ে কেন? ইউরিক অ্যাসিড বাড়ার কতগুলো কারণ আছে। ইউরিক অ্যাসিড বাড়লে তাকে আমরা বলি হাইপার ইউরিসেমিয়া। ইউরিক অ্যাসিডের নর্মাল ভ্যালু আমরা যেটাকে বলি 4 to 6 mg/dl। ছেলেদের ক্ষেত্রে আমরা যদি হাইপার ইউরিসেমিয়া বলতে হয় তাহলে মোর দ্যান 7 হলে তাকে হাইপার ইউরিসেমিয়া বলবো, এবং মেয়েদের ক্ষেত্রে মোর দ্যান 6 mg/dl হলে তাকে হাইপার ইউরিসেমিয়া বলবো। কিন্তু ভ্যালু যদি মোর দ্যান 6.8 mg/dl এর বেশি হয় তখন ইউরিক অ্যাসিড ক্রিস্টালাইজ করতে শুরু করে। তাহলে আসি হাইপার ইউরিসেমিয়ার বা ইউরিক অ্যাসিড বাড়ার কারণগুলো নিয়ে। কারণগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইউরিক অ্যাসিডের ওভার প্রোডাকশান, 2 নম্বর হচ্ছে আন্ডার এক্সক্রিটার, মানে ইউরিক অ্যাসিডের প্রোডাকশান বেশি হচ্ছে শরীরে। কোন কোন ক্ষেত্রে বেশি হতে পারে? 1 নম্বর হচ্ছে হাই পিউরিন ডায়েট, যেসব খাবারে পিউরিন বেশি আছে সেসব খাবার খেলে আমাদের ইউরিক অ্যাসিডের প্রোডাকশান বাড়তে পারে। 2 নম্বর হচ্ছে যে কোনো ক্যান্সার থাকলে বা মাইলোপলিফেরেটিভ এবং লিম্ফোপলিফেরেটিভ ডিসঅর্ডার, কোনো বোন ম্যারো ক্যান্সার বা লিম্ফোমা বা ক্রনিক হিমোলাইটিক কোনো অ্যানিমিয়া থাকলে, সোরিয়াসিস, পলিসাইথেমিয়া ভেরা, এবং যে কোনো কিছু কিছু ওষুধ কিন্তু ইউরিক অ্যাসিডের প্রোডাকশান আমাদের শরীরে বাড়িয়ে দেয়। যেমন হার্টের পেশেন্টদের আমরা অ্যাসপিরিন দিই, লো ডোজ অ্যাসপিরিন। তারপর কিছু ডায়াবেটিক্স, হার্ট ফেলিওর পেশেন্টদের আমরা ডায়াবেটিক ইউজ করি, বা অ্যান্টি হাইপারটেনসিভ হিসাবেও প্রেশারের ওষুধ হিসাবেও আমরা ডায়াবেটিক ইউজ করি। সেই ডায়াবেটিক ইউরিক অ্যাসিডে বাড়িয়ে দেয়। টিবি রোগীদের আমরা যে ইথামবিউটল পাইরাজিনামাইড দিই সেই ওষুধটাও কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ায়। এছাড়া লিভোডোপা বলে একটা ওষুধ আছে যেটা পার্কিনসন ডিজিজে ইউজ করা হয়, সেটাও ইউরিক অ্যাসিডের প্রোডাকশন বাড়ায়। এছাড়া নিকোটিনিক অ্যাসিড, সাইক্লোস্পোরিন কিন্তু ইউরিক অ্যাসিডের প্রোডাকশন বাড়িয়ে দেয়। এবার আসি ইউরিক অ্যাসিড আন্ডার এক্সক্রিটার, মানে ইউরিক অ্যাসিড শরীরে কিডনি দিয়ে এক্সক্রিশন হতে পারছে না। কোন কোন ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের প্রোডাকশন বাড়ে? যেমন একটা হচ্ছে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, মানে সিকেডি পেশেন্টদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে। যাদের পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, যাদের হাইপোথাইরয়েড আছে, যাদের হাইপার প্যারাথাইরয়েডিজম আছে, যাদের কোনো অ্যাসিডোসিস কোনো শরীরে কোনো কারণে হলে ইউরিক অ্যাসিডের এক্সক্রিশন কমে যায়, বাড়তে পারে ইউরিক অ্যাসিডের মাত্রা, লেড পয়জনিং ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে। তাহলে এবার আসি আমরা যে ইউরিক অ্যাসিডের সাথে গাউটের সম্পর্কটা কীরকম। তাই ইউরিক অ্যাসিড বাড়লেই কিন্তু আমরা সেটাকে গাউট বলবো না। 90% অফ দ্য পেশেন্ট, হাইপার ইউরিসেমিক পেশেন্ট কিন্তু তারা কিন্তু অ্যাসিমটোমেটিক, এবং লেস দ্যান 10% পেশেন্ট যারা হাইপার ইউরিসেমিয়া হয় তাদেরকে আমরা গাউট বলি। গাউট কাদের হয়? এই যে সবাই যে ইউরিক অ্যাসিড টেস্ট করেন সেটা নিয়ে আমার বিষয়, যে ইউরিক অ্যাসিড অযথা টেস্ট করার কোনো দরকার নেই। গাউট হয়
এল্ডারলি পোস্ট মেনোপজাল ফিমেলদের এবং মিডিল এজের মেল পার্সনদের, মানে মধ্যবয়স্ক ছেলে এবং বয়স্ক পোস্ট মেনোপজাল মহিলাদের ক্ষেত্রে গাউট হতে পারে। এই গাউটকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাকুট অনসেট গাউটি আর্থারাইটিস, 2 নম্বর হচ্ছে অ্যাসিমটোমেটিক হাইপার ইউরিসেমিয়া, 3 নম্বর হচ্ছে ক্রনিক টোফাসিয়াস গাউট। তাহলে গাউটের ব্যথাটা কীরকম হবে, মানে ইউরিক অ্যাসিড বাড়লে যে গাউট হয় সেই ব্যথাটা কীরকম হবে? ব্যথাটা কিন্তু যে কোনো জায়গায় হয় না। অ্যাকুট অনসেট গাউটি আর্থারাইটিসের পেন কিন্তু ক্লাসিক্যালি মোনো আর্থারাইটিস, মানে একটা সিঙ্গেল জয়েন্টই ইনভলভ করে, তবে রেয়ারলি পলিআর্টিকুলার অ্যাকুট গাউটও কিন্তু হতে পারে। কোন জয়েন্টটা এফেক্ট করে? আমাদের পায়ের বুড়ো আঙ্গুলটা এফেক্ট করে, মানে ফার্স্ট মেটাটার্সো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। এছাড়াও অ্যাঙ্কেল, নি কোনো কোনো ক্ষেত্রে এফেক্ট করলেও করতে পারে, তবে ক্লাসিক্যালি ফার্স্ট এমটিবি জয়েন্টটাই এফেক্টেড হয়। পেশেন্ট দেখলো, সাডেন অনসেট পেশেন্টদের দেখলো হঠাৎ করে রাত্রিবেলা দেখছে পায়ের বুড়ো আঙ্গুলটা ফুলে গেছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, মানে সাডেন অনসেট ওয়ার্ম রেড অ্যান্ড টেন্ডার জয়েন্ট, পেশেন্ট হাঁটতে পারছে না। এইটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যাকুট গাউটি আর্থারাইটিসের সিমটম। তা অ্যাকুট গাউটি আর্থারাইটিস হলে কিন্তু আমরা তখন ইউরিক অ্যাসিড চেক করতে দিই না, কারণ অ্যাকুট অনসেট যখন গাউটি আর্থারাইটিস হয় তখন আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তেও পারে, নর্মালও থাকতে পারে, অথবা কমও হতে পারে। কেন কম হয়? অ্যাকুট গাউটি আর্থারাইটিসের ক্ষেত্রে কিছু সাইটোকাইন রিলিজ হয় যেগুলো কিনা ইউরিক অ্যাসিডের মাত্রা আমাদের কমিয়ে রাখে। অ্যাকুট গাউটি আর্থারাইটিসে কিন্তু আমরা মূলত ব্যথার ওষুধ দিই, ব্যথা ফোলা কমানোর ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি। তখন কিন্তু আমাদের ইউরেট লোয়ারিং থেরাপি শুরু করা হয় না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাসিমটোমেটিক হাইপার ইউরিসেমিয়া। এইটা নিয়েই বেশিরভাগ পেশেন্ট আমাদের চেম্বারে আসে, যাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। আমরা কি করব? আমরা কি সব খাবার বন্ধ করে দেবো? আমাদের কি ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ খেতে হবে? সেক্ষেত্রে বলি, অ্যাসিমটোমেটিক হাইপার ইউরিসেমিয়া আমরা ট্রিটমেন্ট করি সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রেই। 1 নম্বর হচ্ছে যাদের কিনা ক্রনিক কিডনি ডিজিজ আছে, 2 নম্বর হচ্ছে যাদের কিডনিতে স্টোন আছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যাদের ইউরিক অ্যাসিডের লেভেল 9 mg/dl এর বেশি আছে, মানে আমরা 9 পর্যন্ত আমরা টলারেট করব, 9-এর বেশি হলে আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দেব। এবং 4 নম্বর ক্ষেত্রে যদি রেডিওলজিক্যাল এভিডেন্স অফ জয়েন্ট ডিস্ট্রাকশন থাকে, মানে এক্সরে এবং আল্ট্রাসাউন্ড করে যদি আমরা দেখতে পারি যে আমাদের কোনো জয়েন্টগুলো ডিস্ট্রাকশন হয়েছে, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দেব। এবং শরীরে যদি সাবকিউটেনিয়াস টোফাই ফর্মেশন থাকে, মানে বিভিন্ন জায়গায় ছোট ছোট মানে গোটা গোটা হয়ে যদি ফুল জয়েন্টের উপর টোফাই ফর্মেশন হয়, ইউরিক অ্যাসিড ডিপোজিশন হয়ে, তখন সেটাকে আমরা ট্রিটমেন্ট করব। বা বছরে যদি অ্যাকুট গাউটের অ্যাটাকটা 2টোর বেশি হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ইউরিক অ্যাসিড লোয়ারিং থেরাপি দেব। মানে অ্যাকুট অনসেট গাউটি আর্থারাইটিসে কী হয়, মানে আমাদের শরীরে যে জয়েন্টগুলোতে মনোসোডিয়াম ইউরিক ক্রিস্টাল ডিপোজিট হয়, সেই জন্যই পেনটা হয়। এই কয়েকগুলো পয়েন্ট ছাড়া কিন্তু অ্যাসিমটোমেটিক হাইপার ইউরিসেমিয়াতে ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না। কিছু কিছু ক্ষেত্রে, যেমন কিছু কিছু ওষুধ, ওই প্রেশারের ওষুধ, অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, টিবির ওষুধ, এই সমস্ত ওষুধগুলোকে একটু আধটু অ্যাডজাস্ট করলেই কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা শরীরে ঠিক হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রনিক টোফাসিয়াস গাউট, যেটা কিনা বিভিন্ন জয়েন্টের উপর ইউরিক অ্যাসিডের টোফাই ডিপোজিশন হয়, তাদেরকে ট্রিটমেন্ট দিতে হয়। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে ইউরিক অ্যাসিড বাড়লেই যে ওষুধ খেতে হয় সেটা নয়। অ্যাকুট গাউটি আর্থারাইটিসে আমরা কিন্তু মূলত ব্যথার ওষুধ দিই, এবং ব্যথা কমে গেলে তারপরে আমরা ইউরিক অ্যাসিড টেস্ট করে যদি দেখি ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে, তখন আমরা ইউরেট লোয়ারিং থেরাপি আমরা স্টার্ট করি অ্যালং উইথ অ্যান্টি ইনফ্লামেটারি প্রোফাইল্যাক্সিস। মানে সেটা আপনাদের না বুঝলেও চলবে, ব্যথার ওষুধের সাথে সাথে ইউরিক অ্যাসিড লোয়ারিং থেরাপি শুরু করা উচিত। মনে রাখবেন,
ইউরেট লোয়ারিং থেরাপি যদি শুরু করা হলে সেটা কিন্তু লাইফ লং কন্টিনিউ করতে হবে এবং এই ওষুধগুলোর কিন্তু কিছু কিছু সাইড এফেক্ট আছে এবং সেটা আপনারা আপনাদের ডাক্তারবাবুর সাথে পরামর্শ অনুযায়ী ওষুধ শুরু করবেন। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে ইউরিক অ্যাসিড হলে কি কি সিমটম হয়, ইউরিক অ্যাসিড কখন অ্যাসিমটোমেটিক হাইপার ইউরিসেমিয়া কী, কখন ওষুধ খেতে হবে। অযথা নিজেরা প্যানিক করে ওষুধ খাওয়া শুরু করে দেবেন না এবং অযথা কিন্তু ইউরিক অ্যাসিড টেস্ট করারও কোনো মানে হয় না। যখন আপনার ডাক্তারবাবু বুঝবেন তখন আপনাকে ইউরিক অ্যাসিড টেস্ট করতে দেবেন। নিজে থেকে ইউরিক অ্যাসিড টেস্ট করে টাকা পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। সুতরাং আজ এই পর্যন্তই থাক। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য পেশেন্টদেরও আপনারা ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। তাহলে নমস্কার।